কষ্ট যে কোনো জনগণের, কিন্তু দায়িত্ব নিবে তারেক রহমানের সরকার। কেউ নিজে আইসক্রিম খায় যদি কারো ঠান্ডা লাগে, এর জন্য মনে হয় আমরা দায়ী। কারণ ইরানের বিষয় তারা আসলে কি, আমার কাছে মনে হয় তাদের আসলে সাইকিয়াট্রিক কোনো কনসালটেশন দরকার। হাসিনার সময় আমরা বলতাম না যে হাসিনা ওই আদালত কর্তৃক তাকে রং হেডেড বলতো। তো আমার মনে হয় আমাদের যারা ভাইয়েরা রাজনীতি করে তাদের আসলে একটা সাইকিয়াট্রিক চেক আপ দরকার। কারণ প্রত্যেকটা জায়গায়, যেমন আমাদের যারা ধরেন মেডিকেল প্রফেশনও আছে, এদের কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন লাগে 5 বছর বা 10 বছর পর রিনিউ করে। তো আমাদের ভাইদেরও একটা রিনিউ করার একটা সময় দরকার, যে হয়তো বা 5 দিন 10 দিন 5 মাস, বা এদের আসলে কি এই আবহাওয়ার সাথে সাথে আমার মনে হয় এদের হলে হাওয়া বদল হয়, কিন্তু তাদের কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না। তারা স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, এর জন্য তারেক রহমান জবাব চায়। কি এক অদ্ভুত বিষয়। তো এইটা ইরানে কেন হামলা, তারা বিশ্ব দরবারে তাদের সাথে তো অনেকের সম্পর্ক ভালো, তারা তার্কি যায়, তারপরে মালয়েশিয়া যায়, তারা তাদের কাছে জবাব চাক যে আপনারা কেন ইরানের পক্ষে না, যে আপনারা কোন পক্ষে গেছেন বা আপনারা ইরানের পক্ষে আছেন কিনা, এগুলো তারা করুক। কারণ তারা তো অনেকেই আমন্ত্রণ পাইলে দৌড় দিয়ে তার্কি চলে যায়, দৌড় দিয়ে মালয়েশিয়া চলে যায়। তারা তো অন্য দেশে তো আর যায় না, তারা যায় তার্কি আর মালয়েশিয়া। কারণ তার্কি আর মালয়েশিয়ায় তাদের হয়তো বা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছে তারা জবাব চাইতে পারে। সেখানে কয়দিন পরে মনে হয় তার নিজের ঠান্ডা লাগলেও বলবে যে এখানে তারেক রহমান জবাব চাই। তো তার ঠান্ডা লাগার জন্য যদি তারেক রহমান দেয়, তো আমার মনে হবে তারা হলো বোকার স্বর্গ না, এরা হলো পাগলের স্বর্গে বসবাস করে, এবং তাদের কোনো মানসিক কোনো উন্নতি হচ্ছে না। যে তারা যেভাবে রাজনীতিটা করে, একজন প্রধানমন্ত্রীকে উনি নিজে কিভাবে ফ্যামিলি কার্ড নিয়ে তাদের সর্বোচ্চ নেতা বলছে, আরে রাখ তোর ফ্যামিলি কার্ড, এই কথা একদম কোট করা কথা। কিন্তু সেই ফ্যামিলি কার্ড এই 10ই মার্চ উপহার পাবে বাংলাদেশ, এবং সেটা শুরু হবে করাইল বস্তি থেকে। উনি কিন্তু প্রথমে বগুড়া শিডিউল করেছিলেন, কিন্তু আসলে যারা সত্যিকার অর্থে নিডি, যাদের প্রয়োজন, তাদের কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই করাইল বস্তি দিয়ে শুরু করবেন। তো সেখানে এখন তো তারা অ্যাপ্রিসিয়েট করলেন না, তাদের একবারও বললেন না যে ফ্যামিলি কার্ডটা আপনারা যে কথা দিয়ে কথা রাখছেন, এই জন্য আপনাদের অ্যাপ্রিসিয়েশন দরকার, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর তারা হলো ইরানে হামলা কেন সেটা নিয়ে পড়ে আছে, কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য তো থ্যাংক ইউ দিলেন না। আপনার এই যে সামনে ফার্মার্স কার্ড আসবে, প্রবাসী কার্ড আসবে, এবং এই মধ্যপ্রাচ্যে যারা যেতে যাচ্ছিল যাত্রীরা, তাদেরকে যে থাকা খাওয়ার ব্যবস্থা করলো, অ্যাপ্রিসিয়েশন তো করলেন না একবারও। যে এই জায়গায় কোনো দিন হাসিনার সময় আল্লাহর হস্তে দেশ চলতো, মানুষজন মনে করতো যার কষ্ট তার, কিন্তু এবার হচ্ছে কষ্ট যে কোনো জনগণের, কিন্তু দায়িত্ব নিবে তারেক রহমানের সরকার। তো সেই প্রত্যাশায় আমরা যেভাবে পরিচালনা করতে চাই, আপনারা এইসব স্লোগান দিয়ে মানুষের কাছে আপনারা যে হাইপ তৈরি করছিলেন যে ইলেকশনের আগে আপনারা এই করবেন ওই করবেন এত আসনে, আপনাদের তো কপাল ভালো, এখন কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য বের হবে আস্তে আস্তে। আপনাদের আমিরেরও তো এর আগে কোনো দিন জামানত টিকে নাই, এইবার যে কীভাবে জামানতটা টিকলো বা কীভাবে এমপি হলেন, এটাই এখন আমাদের চিন্তার বিষয়। তো এটা নিয়ে একটা গবেষণা করা দরকার যে ওনার কীভাবে জামানতটা টিকলো এবার, আর কীভাবে কোন প্রক্রিয়ায় উইন করলেন। আর এখানে যারা ডাকসুর নীলক্ষেতের ভিপি বলে অনেকে সম্বোধন করে, জিএস সম্বোধন করে, এদের মিছিলে দেখলাম, এদের লোকের থেকে, মিছিল করার লোকের থেকে দেখলাম আপনারা সাংবাদিক বন্ধুরা বেশি থাকেন। তো এই ধরনের তারা কি সাংবাদিক বন্ধুরা যেভাবে তাদেরকে কাভারেজ দেন, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু আমাদের এখানে অনেক সময় হয় না ইয়েলো জার্নালিজম, এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে তাদের যতটুক স্বাবলম্বী যে কয়টা লোক আছে তাদের সেই কয়টা প্রকাশ করতে হবে। তো সেটি আমরা আশা করব আমাদের সাংবাদিক বন্ধুরা সত্যিকার তাদের যে আসলে ভিতরে অন্তঃসার শূন্য মাকাল ফল, এটি যাতে প্রকাশ করা হয়, এবং এই ধরনের ভবিষ্যতে স্লোগান দিলে বাংলাদেশের মানুষ মনে করবে যে ওই যে চোরের মার বড় গলা বা পাগলের প্রলাপ বলে মনে করবে এই স্লোগানগুলোকে।